অনেক বন্ধু আমাকে ফোন করে বলেছে এবং অনেকেই বলছে, দেখেছো ফেসবুকে বিপ্লব হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে, দিল্লিতে ভারত সরকার যায় যায় রব, বিজেপি বলে নাম নিশান থাকবে না। আমি তাদের সবাইকে বলতে চাই, ককরোচ জনতা পার্টির সদস্য হয়েছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, কেন অন্ধ হতে যাচ্ছেন? বিজেপির পেছনে লুকিয়ে থাকা গভীর সত্য আপনি জানেন? এদের কোনো নিট নিয়ে মাথা ব্যথা নেই, এদের ভারতের ভালো কিছু হোক তা নিয়ে এদের মাথা ব্যথা নেই। এদের শুধু দরকার এটা, পয়সা, পয়সা ছাড়া এরা কিচ্ছু চেনে না। এই অভিষেক দীপ্তে হোক চাই সোনমজি, এরা কেবলমাত্র বিদেশি ফান্ডিং এর জন্য এরা রাস্তায় নেমেছে। এবং আপনি মিলিয়ে নেবেন, মনসুন সেশন স্টার্ট হতে দিন, আপনি মিলিয়ে নেবেন। এরা কোনো জেনজি নয়, এরা ভারতের ভালো হোক এরা কখনোই চায় না। এরা কেবলমাত্র চায় বিদেশি শক্তি ভারতকে নিয়ন্ত্রণ করুক এবং ভারতের মধ্যে পরিকল্পিতভাবে লাভ জিহাদ ঘটুক, ল্যান্ড জিহাদ ঘটুক, খ্রিস্টান মিশনারিদের দাবদাবা চলুক, এরা সেটাই চায়। বর্তমান ভারত সরকার এই মনসুন সেশনে লোকসভাতে টোটাল 5টা বিল নিয়ে আসতে চলছে এবং 2টো অলরেডি পেন্ডিং আছে। সেগুলো নিয়ে আলোচনা হবে এবং বিল পাস হবেই। তা শুনেই বিরোধী পক্ষের ফেটে গেছে। শুধু বিরোধী পক্ষের ফাটেনি, ভারতের শত্রু তথা বিদেশি শক্তির ফেটে হাতে চলে এসেছে। সেই 5টা বিলের মধ্যে অন্যতম যে বিলটা নিয়ে খুব ককরোচ পার্টির পেছনে হিট লেগেছে, সেই বিলটার নাম হচ্ছে FCRA অ্যামেন্ডমেন্ট বিল তথা বিদেশি অনুদান সংক্রান্ত আইনের সংশোধন। দ্বিতীয়ত আয়কর আইনের সংশোধন। 3 নম্বর ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের উন্নয়ন আইনের সংশোধন। 4 নম্বর জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের সংশোধন। 5 নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংক্রান্ত সংশোধনী। আর যে 2টো বিল পেন্ডিং আছে, একটা হচ্ছে বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, দ্বিতীয়ত ন্যাশনাল অনার রিলেটেড পেন্ডিং বিল। হ্যাঁ, এই সব বিলের মধ্যে অন্যতম একটা বিল FCRA, যার নাম শুনেই এদের ফেটে চৌচার হয়ে গেছে। তাই তো পথে নেমে চিৎকার করছে, ককরোচের মতন এদিক ওদিক ছোটাছুটি করছে। হ্যাঁ, এই সব আন্দোলনের মধ্যে কিছু ভালো মানুষ অবশ্যই গিয়েছে, যাদের এই যে ব্রেন ওয়াশ করা হয়েছে। বাকিদের কথা বলছি শুনুন। যদি বাইরের ফান্ডিং এর প্রত্যেকটা হিসাব সরকারকে দিতে হয়, তাহলে এরা মিশনারির নামে মানুষকে কনভার্ট করবে কি করে? লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ নামে হিন্দু পরিবারের মেয়েকে ফাঁসাবে কি করে? হিন্দুদের জায়গা সম্পত্তি দখল করবে কি করে? নইলে একজন ঝিঙ্গুর বাবার মতন ভিখারি মানুষ 100 কোটি টাকার মালিক হয়? আপনি ভাবুন তো একবার। জায়গায় জায়গায় বোম ব্লাস্ট, জায়গায় জায়গায় হত্যা, এসব কোথা থেকে করে? কাদের পয়সায় করে? এই বিদেশি ফান্ডের জন্য। তাই এই ফান্ডের উপরে যখন FCR এর উপরে সরকার নজরদারি চালাবে, তখন এরা কোথা থেকে পয়সা নিয়ে আসবে? তাই তো পেয়ারের সোনমজি এবং তার আশিক অভিষেক দীপ্তে রাস্তায় নেমে ছোটাছুটি করছে। এদের আসল উদ্দেশ্য ভারতের নিট নিয়ে কোনো এদের যায় আসে না, কিছু যায় আসে না। কিছু যায় আসে এদের? আপনার মনে হচ্ছে যদি যায় আসতো তাহলে লিকের পরের দিনেই আওয়াজ তুলতো। এই হঠাৎ মনসুন সেশন স্টার্ট হওয়ার পূর্বেই এদের আওয়াজ শোনা যেত না, বুঝলে? আর এদের জন্য অমিত শাহজি একাই কাফি। এবং সব শেষে সমস্ত রাষ্ট্রপ্রেমী মানুষকে জানাই আজকে তিরঙ্গা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আমাদের জাতীয় পতাকা তিরঙ্গা দেশের ঐক্য, স্বাধীনতা, সাহস ও আত্মত্যাগের প্রতীক। তাই আসুন আমরা জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করি এবং দেশকে ভালোবাসি। জয় হিন্দ, বন্দে মাতরম।